বোয়াল মাছের রেসিপি করব। দেখো আমি 5টা বোয়াল মাছের পিস নিয়েছি, নিয়ে হলুদ ভালো করে ধুয়ে হলুদ নুন দিয়ে মেখে আমি ভাজা করে নিয়েছি। দেখো আমি একদম হালকাভাবে ভাজা করেছি, কড়া করে করেনি। এখন আমি ফোড়ন দেব। দেখো কি সুন্দর মাছ, কত বড় একটা বোয়াল মাছ এনেছে, 5টা পিস নিয়ে আমি করেছি। আমি এখন দেখো আমার তেল গরম হয়ে গেছে, তেজপাতা দেব, গোটা জিরা দেব, পেঁয়াজ কুচি কেটে রেখেছে ওগুলো দিয়ে দেব। পেঁয়াজটা কাঁচা গন্ধটা চলে যাক। দেখো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা করেছি। এখন ফোড়নের জন্য পেঁয়াজ বাটা, সরষা দিয়ে করিনি, আদা রসুন পেঁয়াজ দিয়ে রেসিপিটা করব। পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, সবটা মিশিয়ে নিই। বোয়াল মাছ তো আদাটা আমি বেশি করে দিয়েছি, রসুনটা থেতু করে নিয়েছি, ওগুলো দিয়ে দেব। মশলাটা ভাজার জন্য অল্প করে জল দেব। মশলাটা ভালো করে কষে নিই। রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দেব, নুন দেব, একটু হলুদ দেব, দেখো কি সুন্দর মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে। মশলাটা যত পুরানটা যত কষানো যাবে এত স্বাদ হবে। দেখো কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি। এখন ভাজা করা মাছটা ওগুলো দিয়ে দেব। গ্যাসটা একটু বাড়িয়ে দেব। মাছটা মশলার সঙ্গে মিশে নিই। মাছটা মশলার সঙ্গে মিশে গেছে, এখন দিয়ে দেব। ঝোলটা মাছের সঙ্গে ভালো করে মিশে নিই। আমি অল্প করে ঝোল দিয়েছি, গ্যাসটা কমিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। মাছটা সিদ্ধ হয়ে যাক, একটু ঢাকনা দিয়ে দেব। দেখো আমার মাছের ঝোলটা কি সুন্দর হয়ে গেছে। এখন স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেব। দেশি ধনিয়া পাতা নাই, বিলাতি ধনিয়া পাতা এনে দিয়েছি।
দেখি আমার রেসিপিটা কীরকম হয়েছে। দারুণ হয়েছে। আমি গ্যাসটা এখন অফ করে দেব। দেখো কালারটা কি সুন্দর এসেছে। বাটিতে সার্ভ করে দেব। আমার রেসিপিটা হয়ে গেছে। অতিরিক্ত গরম, তার জন্য আমি সরষেটা ব্যবহার করিনি। আমি দু পেঁয়াজের মতন করেছি। দেখো বোয়াল মাছ। বিভিন্ন মানুষে বিভিন্ন ধরনের রান্না করে, আমি আজকে প্লেন করে করেছি বোয়াল মাছের রেসিপি। সরষে বাটা দিইনি, আদা রসুন পেঁয়াজ বাটা, জিরার গুঁড়ো অল্প করে, ধনিয়ার গুঁড়ো দিয়ে করেছি। দেখো